2 Corinthians chapter 10. It says here, we are destroying speculations and every lofty thing raised up against the knowledge of God, and we're taking every thought captive to the obedience of Christ. 2 করিন্থীয় 10:5 বলছে, আমরা বিতর্ক সকল এবং ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ভাঙিয়া ফেলিতেছি এবং সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। There are many lofty things and speculations in our mind which are raised up against the knowledge of God. আমাদের মনের মধ্যে অনেক বিতর্ক এবং ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে অনেক উচ্চ বস্তু উঠেছে। And I have to destroy them. আর আমাকে সেই সমস্ত কিছুকে বিনষ্ট করতে হবে। I have to bring them captive to the obedience of Christ. সেই সমস্ত চিন্তা ভাবনাকে খ্রিস্টের বাধ্যতায় আমাকে বন্দী করতে হবে। Destroy a certain way of thinking, not destroy our minds. আমাদের চিন্তা ভাবনার কিছু ধরনকে বিনষ্ট করতে হবে, আমাদের মনকে বিনষ্ট করলে হবে না। Our minds must be brought captive to the obedience of Christ. আমাদের মনকে অবশ্যই খ্রিস্টের বাধ্যতায় বন্দী করতে হবে। As I said in the Old Testament, they could not go through into the most holy place. যেমনটা আমি আগে বলেছি, পুরাতন নিয়মের মানুষেরা অতি পবিত্র স্থানের মধ্যে যেতে পারতো না। That veil was there. We could say a good Old Testament life was a life in the soul and the body. কারণ সেখানে অতি পবিত্র স্থানে যাওয়ার আগে একটা পর্দা ছিল, আর আমরা এটা বলতে পারি পুরাতন নিয়মের যে জীবন, পুরাতন নিয়মের একজন খুব ভালো মানুষ সে প্রাণ এবং শরীরের মধ্যে জীবনযাপন করত। Good Old Testament worship was a soul and body type of worship where the body and the soul played a major part. আর পুরাতন নিয়মের সবথেকে যে ভালো আরাধনা সেটা ছিল প্রাণে এবং শরীর, প্রাণ দিয়ে এবং শরীর দিয়ে। আর পুরাতন নিয়মের মধ্যে শরীর এবং প্রাণ সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। And that's impressive. We see a lot of it today in certain Christian circles where body and soul play a very important part. এবং এই আরাধনাও খুব হৃদয়গ্রাহী, এবং আজকের দিনেও আমরা খ্রিস্টীয় সমাজের বিভিন্ন জায়গায় দেখতে পাই যে আরাধনার মধ্যে প্রাণ এবং শরীর খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। But God's looking for worshipers in the spirit, as I said. কিন্তু আমি যেমনটা আগে বলেছি, ঈশ্বর এমন কারীদের খুঁজছেন যারা আত্মায় ঈশ্বরের আরাধনা করবে। In the same way, in the Old Testament, they couldn't go into the most holy place. আর তাই পুরাতন নিয়মে তারা কখনো যে অতি পবিত্র স্থান ছিল সেই পবিত্র স্থানের মধ্যে যেতে পারতো না একইভাবে। And so this is all that they could do. They could serve God with their mind and their body. তাই তারা শুধুমাত্র এইটুকুই করতে পারতো, তারা ঈশ্বরকে শুধুমাত্র তাদের মন এবং শরীর দিয়েই সেবা করতে পারতো। But now in the New Testament, everything has to be controlled from the spirit. কিন্তু নতুন নিয়মে এখন সমস্ত কিছুকে আত্মাকে নিয়ন্ত্রণ করতে হবে। The Holy Spirit has to control my mind. So it's পবিত্র আত্মাকে আমার মনকে নিয়ন্ত্রণ করতে দিতে হবে। not destroying my mind, but dethroning my mind. আর তাই এটা এখানে মনকে বিনষ্ট করার কথা বলছে না, কিন্তু মনকে সিংহাসনচ্যুত করার কথা বলছে, সিংহাসন থেকে নামিয়ে দেওয়ার কথা বলা A lot হচ্ছে। of difference between destroying our intellect and dethroning our intellect. আমাদের বুদ্ধিমত্তাকে বিনষ্ট করা এবং বুদ্ধিমত্তাকে সিংহাসন থেকে নামিয়ে দেওয়া, সিংহাসনচ্যুত করা, এই দুটোর মধ্যে অনেক I পার্থক্য believe আছে। that's a mistake that a lot of people have made who emphasize the life of faith. আর আমার মনে হয় এটা এমন একটা ভুল যেটা অনেক মানুষ করেছে, যারা বিশ্বাসের দ্বারা জীবনযাপন করার উপর জোর দেয়। You know, there's a lot of emphasis today on faith. আর আপনারা জানেন আজকের দিনে বিশ্বাসের উপর অনেক বেশি জোর দেওয়া হয়। But it very often, the type of faith that is proclaimed there is telling you to switch off your mind. কিন্তু প্রায়শই যে রকমের বিশ্বাসের কথা সেখানে বলা হয়, যেরকম বিশ্বাসের কথা সেখানে ঘোষণা করা হয়, এটা আপনার মনকে পুরোপুরি বন্ধ রাখতে বলে, মনকে সরিয়ে রাখতে বলে। That's useless. Don't use your intellect. আর তারা এরকম বলে যে মন কোনো কাজেরই নয়, মনের বুদ্ধিমত্তাকে মোটেও ব্যবহার করা যাবে না, আমাদের বিচার বুদ্ধি মনকে ব্যবহার করা যাবে না। But that's not what the Bible says. The Bible says renew your mind, not destroy it. কিন্তু বাইবেল এরকমটা বলে না। বাইবেল বলে তোমার মনকে নূতনীকৃত করো, বিনষ্ট করতে বলে না বাইবেল। And you can't be transformed if you don't renew your mind. And
আর আপনি কখনোই স্বরূপান্তরিত হতে পারবেন না যদি না আপনি আপনার মনকে নূতন করেন। When people want to control you, the first thing they'll tell you is to destroy your mind. Don't think. Just believe. আর যে সমস্ত মানুষেরা আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় তারা প্রথমেই আপনাকে এটাই বলবে যে আপনার মনকে বিনষ্ট করে দিন। মন দিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না। মনের ভাবনার উপর নির্ভর করবেন না। শুধুমাত্র বিশ্বাস করুন। That sounds so spiritual, এটা শুনতে খুব আত্মিক লাগে। but it's not according to God's word. কিন্তু এটা ঈশ্বরের বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। Word of God does not say destroy your mind, it says dethrone it. ঈশ্বরের বাক্য এটা বলে না যে তোমার মনকে বিনষ্ট করে দাও। ঈশ্বরের বাক্য এটা বলে যে মনকে সিংহাসনচ্যুত করো। Give it a place. It's something আর আমাদের মনকে অবশ্যই একটা জায়গা দিতে হবে। like, husband and wife. Think of a home where the wife runs the show as the boss of the home. এটা ঠিক একজন স্বামী এবং স্ত্রীর মতো। এমন একটা পরিবারের কথা ভাবুন যেখানে যে পরিবারের মধ্যে স্ত্রী কর্তৃত্ব করে, স্ত্রী প্রধান। It's not God's will. এটাই ঈশ্বরের ইচ্ছা নয়। So what's the solution? তাহলে সমাধানটা কি? Solution is not to shoot the wife and get rid of her. সমাধান এটা নয় যে স্ত্রীকে হত্যা করে তার থেকে মুক্তি পেয়ে যেতে হবে। Because your wife is very useful. For many things. Otherwise God wouldn't have created Eve. কারণ স্ত্রী খুবই প্রয়োজনীয়। তিনি অনেক দরকারি। যদি এমনটা না হতো তাহলে ঈশ্বর হওয়াকে সৃষ্টি করতেন না। The thing is to get her to recognize that she shouldn't be the head. কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে এটা বুঝতে দিতে হবে যে তার প্রধান হওয়া উচিত না, তার মস্তক হওয়া উচিত না। That she can never fulfill her God-appointed function if she takes first place. তাকে এটা বুঝতে দিতে হবে যে সে যদি প্রথম স্থান গ্রহণ করে, সে যদি প্রধান হতে চায় তাহলে সে ঈশ্বরের তার জন্য যে পরিকল্পনা, ঈশ্বরের তার জন্য যে কাজ আছে সেই কাজকে সে পুরো করতে পারবে না। She got to recognize that she was created for man. Like তাকে এটা বুঝতে হবে যে তাকে মানুষের জন্য, পুরুষের জন্য সৃষ্টি করা হয়েছিল। He was created for Adam, like it says in 1 Corinthians 11. Adam was not created for Eve. যেমনটা বলা হয়েছে প্রথম করিন্থীয় 11 অধ্যায়ের মধ্যে যে হবাকে সৃষ্টি করা হয়েছিল আদমের জন্য, আদমকে হবার জন্য নয়। But he was created for Adam. কিন্তু হবাকে সৃষ্টি করা হয়েছিল আদমের জন্য। Prior to sin coming to the world, it was not the sort of change of mind that God had after sin came. আর তিনি এমনটা করেছিলেন পাপ জগতে প্রবেশ করার আগেই। এটা এমন নয় যে পাপ জগতে আসার পর তিনি তার মনকে পরিবর্তন করেছেন। Before sin came, God, in 1 Corinthians 11 says, God created woman for the man. প্রথম করিন্থীয় 11 অধ্যায় বলছে পাপ এই জগতে প্রবেশ করার আগেই ঈশ্বর নারীকে সৃষ্টি করেছিলেন পুরুষের জন্য। It doesn't mean woman's inferior. এটার মানে এটা নয় যে নারীরা নিম্নতর বা নিচু স্থানের। Not at all. Any more than Christ is inferior to the Father. নারীরা মোটেও নিম্নতর নয়, ঠিক যেমন খ্রিস্ট পিতার থেকে নিম্নতর নয়। Like 1 Corinthians 11 speaks about the relationship between man and woman as similar to the relationship between the Father and the Son. আর প্রথম করিন্থীয় 11 অধ্যায়ে বলে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, একজন পুরুষ এবং নারীর যে সম্পর্ক সেটাও পিতা ঈশ্বর এবং পুত্রের ঈশ্বরের সম্পর্কের মতনই। Who's inferior there? সেখানে কে নিম্নতর সেই পিতা এবং পুত্রের মধ্যে? Nobody's inferior. And I don't believe for 1 second that a woman's inferior to a man. কেউই সেই পিতা পুত্রের সম্পর্কের মধ্যে কেউই নিম্নতর নয়, কেউই নিচু নয়। আর আমি এটা বিশ্বাস করি, আমিও এটা বিশ্বাস করি না যে একজন নারী পুরুষের থেকে নিম্নতর কোনো দিক থেকে। But Jesus voluntarily took that position of submission to the Father. কিন্তু প্রভু যিশু স্ব-ইচ্ছায় পিতার বাধ্য হয়ে সেই নিম্নতর স্থানকে গ্রহণ করেছিলেন। In fact, 1 Corinthians 15 says that for all eternity he's taken that position. এমনকি প্রথম করিন্থীয় 15 অধ্যায় বলে অনন্তকালের জন্য তিনি সেই নিম্নতর স্থানকে গ্রহণ করেছেন। He's going to be subservient to the Father forever. আর তিনি এক চিরকালের জন্য পিতার আজ্ঞাবহ হতে চলেছেন। And that's not a disgraceful position. আর এটা কোনো নিম্নতর বা অনুগ্রহজনক স্থান নয়, এরকম নয়। এটা খুব ভালো স্থান। It's a very honorable position. এটা খুব সম্মানজনক একটা স্থান। And 1 Corinthians 11 says women are asked to follow Jesus' example. আর প্রথম করিন্থীয় 11 অধ্যায়ে নারীদেরকে প্রভু যিশুর উদাহরণকে অনুসরণ করতে বলা হয়েছে। What better example to follow than Christ? খ্রিস্টের থেকে ভালো উদাহরণ আর কি আছে অনুসরণ করার মতো? Who voluntarily chose a position of submission to the Father because that was God's plan. যে স্ব-ইচ্ছায় পিতার বাধ্য হয়ে এরকম
নিম্নতর একটা স্থানকে গ্রহণ করেছিলেন, কারণ এটা ছিল ঈশ্বরের পরিকল্পনা। So this is the position of the woman, and this is the position of the mind in subservience to the spirit. আর তাই এটা হচ্ছে একজন নারীর স্থান, এবং এটাই হচ্ছে একজন একটা মনেরও স্থান, যে মন হচ্ছে আত্মার আজ্ঞাবহ থাকে, আত্মার বাধ্য থাকে, আত্মার কথা শোনে। It's not destroying, but dethroning. এটা মনকে বিনষ্ট করে নয়, কিন্তু মনকে সিংহাসনচ্যুত করে হয়। So when I'm filled with the Holy Spirit, I'm still going to use my mind. আর তাই আমি যখন পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ হই, তারপরেও আমি আমার মনকে ব্যবহার করব। But it's not going to be supreme, like I said earlier. If your mind tells you something in your heart, your spirit tells you something else, listen to your heart. কিন্তু আমার মন আর সেই উচ্চতর স্থানে থাকবে না। আমার মন সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে না। ঠিক যেমন আমি আগেও বললাম যে আমার মন যদি আমাকে কিছু বলে, আর আমার হৃদয় যদি আমাকে কিছু বলে, আত্মা যদি আমাকে কিছু বলছে, তাহলে আমি আমার হৃদয়ের কথা শুনবো, আত্মার কথা শুনবো। But the mind is very important. But কিন্তু মনও খুব in the গুরুত্বপূর্ণ। mind, there are these thoughts and strongholds which want to have the upper place. And I believe আর আমাদের মনের মধ্যে এমন অনেক চিন্তা ভাবনা আছে, এমন অনেক দুর্গ তৈরি হয়েছে, যেগুলো চায় একটা উচ্চতর স্থানকে গ্রহণ করতে। আমাদের মন চায় একটা উচ্চতর স্থানকে গ্রহণ করতে। we have in Christendom two extremes. আর আমার মনে হয় এই খ্রিস্টীয় সমাজের মধ্যে ২ ধরনের চরম স্থান আছে। Some who have made the mind everything, who don't give any value to the spirit, এক ধরনের বিশ্বাসী আছে যারা মনকে সবকিছু করে দিয়েছে। মনকেই সমস্ত কিছু ভাবে, এবং তারা পবিত্র আত্মাকে কোনো গুরুত্বই দেয় না। For example, a lot of people who study the Bible. উদাহরণস্বরূপ অনেক মানুষ যারা বাইবেল পড়ে, I believe this is the mistake in numerous Bible schools. আর আমি এটা বিশ্বাস করি অনেক বাইবেল স্কুলের মধ্যে তারা এই The ভুলটাই করে। mind is emphasized to such an extent that you don't need the Holy Spirit at all. মনকে এত বেশি জোর দেওয়া হয় যে পবিত্র আত্মা তাদের আর কোনো প্রয়োজনই নেই। And when you study, here's one of these strongholds of the mind, where you study the scriptures without a dependence on the Holy Spirit. আর মনের আরেকটা দুর্গ হলো যে যখন আপনি শাস্ত্র পড়ছেন, পবিত্র আত্মার উপর নির্ভরশীল না হয়ে, পবিত্র আত্মার সাহায্যকে ছাড়াই যখন আপনি বাক্য পড়ছেন। And you know how it is? It's described in 2 Corinthians chapter 3 like this. আর আপনি কি জানেন পবিত্র আত্মার সাহায্য ছাড়া বাক্য পড়া কিরকম হয়? ২ করিন্থীয় ৩ অধ্যায়ে এটাকে এইভাবে বর্ণনা করা হয়েছে যে, it's like taking a handkerchief and putting it over your Bible and trying to read it. এটা ঠিক একটা রুমাল বা একটা পর্দাকে আপনার বাইবেলের উপর রেখে দেওয়া এবং তারপর সেই বাইবেলটাকে পড়ার চেষ্টা করা। How much can you understand when you got a handkerchief over your Bible? আপনি কতটা পড়তে পারবেন বা কতটা বুঝতে পারবেন যদি আপনি আপনার বাইবেলের উপর একটা রুমাল বা একটা পর্দাকে রেখে দিয়ে তারপর সেটাকে পড়ার চেষ্টা করেন? It says that in verse 14 or verse 15. To this day, whenever Moses is read, when they speak about Moses, remember that's the scriptures. আর ২ করিন্থীয় ৩ অধ্যায় ১৪-১৫ পদে যেটা বলছে যে, এখানে এটা এরকম বলছে যে পর্যন্ত যে কোনো সময়ে যখন মসিকে পাঠ করা হয়, মনে রাখবেন মসিকে পাঠ করা বলতে এখানে শাস্ত্র পাঠ করার কথা বলা হয়েছে, পুরাতন নিয়ম। We can read it like this. To this day, when they read the Bible, there's a handkerchief over it. They can't. আমরা এটা এইভাবে পড়তে পারি যে এখনো পর্যন্ত যে সেই সময় পর্যন্ত যে কোনো সময় বাইবেলকে পড়া হয়, তখন বাইবেলের উপর একটা পর্দা থাকে, একটা রুমাল থাকে, There's something আর তারা পড়তে পারে না। they can't understand there. আর সেখানে এমন কিছু থাকে যেটাকে তারা বুঝতে পারে না। But when a man turns to the Lord, that handkerchief or that veil is taken away. কিন্তু মন যখন প্রভুর প্রতি ফেরে, যখন একজন মানুষ প্রভুর প্রতি ফেরে, তখন সেই রুমাল বা সেই পর্দাকে তুলে নেওয়া হয়, সরিয়ে নেওয়া হয়। That means you begin to see what's written there. যার মানে হচ্ছে আপনি যখন পর্দাকে সরিয়ে নেওয়া হয়, তখন আপনি দেখতে পান সেখানে কি লেখা আছে। And which Lord is he talking about now? Not Jesus Christ. আর এখানে তিনি কোন প্রভুর কথা বলছেন? এটা প্রভু যীশু খ্রিস্টের কথা বলছেন না। Verse 17, this Lord is the Holy Spirit. He's 17 পদে বলছে এই প্রভু হচ্ছে পবিত্র আত্মা। talking about the Holy Spirit. This is one তিনি এখানে পবিত্র আত্মার কথা বলছেন। place in the New Testament where the Holy Spirit is being referred to as Lord. আর শাস্ত্রের মধ্যে এটা এমন একটা স্থান যেখানে পবিত্র আত্মাকে প্রভু বলে সম্বোধন করা হয়েছে।
So verse 16 means when you're reading the Bible, if you turn to the Holy Spirit, then it's as if this cloth is taken away and you begin to understand what's written there. তাই ১৬ পদ বলছে, যখন আপনি আপনার বাইবেল পড়ছেন এবং যখন আপনি পবিত্র আত্মার দিকে ফেরেন, পবিত্র আত্মার সাহায্যে পড়েন, তখন এটা ঠিক এমন যে সেই পর্দাটাকে তুলে নেওয়া হয়। আর আপনি সেই বাইবেলের মধ্যে যা কিছু লেখা আছে সেগুলো আপনি বুঝতে শুরু করেন, যখন সেই পর্দা সরিয়ে নেওয়া হচ্ছে। So we can say that anyone who gives such a place of importance to his mind, আর তাই আমরা এটা বলতে পারি যে এমন একজন যে তার মনকে অনেক, অনেক গুরুত্ব দেয়। remember the analogy of the wife running the home. আর মনে রাখবেন, এই উপমাটা মনে রাখবেন যে স্ত্রী তার বাড়িকে কর্তৃত্ব করছে, বাড়ির উপর বাড়িকে নিয়ন্ত্রণ করছে। The husband is probably unimportant, যেখানে তার স্বামী সম্ভবত গুরুত্বহীন, shoved away to a corner, যাকে একটা কোণে ঠেলে দেওয়া হয়েছে। is the picture of a person who does not give the place to the Holy Spirit in his study of the scriptures. এটা এমন একটা মানুষের চিত্র যে শাস্ত্র পড়ার সময় পবিত্র আত্মাকে গুরুত্ব দেয় না, পবিত্র আত্মার কথাকে শোনে না, পবিত্র আত্মাকে স্থান দেয় না। In his understanding of God, আর ঈশ্বরের যে জ্ঞান, তার সেই জ্ঞানে পবিত্র আত্মাকে স্থান দেয় না। it's what's happening, as I said, in a lot of Bible schools. আর আমি যেমনটা বলেছি, অনেক বাইবেল স্কুলের মধ্যে ঠিক এরকমটাই হচ্ছে। They're studying the Bible with this cloth on top of it. তারা বাইবেল পড়ছে কিন্তু তাদের বাইবেলের উপরে একটা পর্দা আছে। And naturally, they'll get a wrong understanding. আর স্বাভাবিকভাবে যখন সেখানে একটা পর্দা থাকে তখন তারা ভুল বুঝবে সমস্ত কিছুকে। Or you have 10,000 different interpretations. অথবা তাদের কাছে 10,000 হয়তো আলাদা, আলাদা ব্যাখ্যা থাকবে বাক্যের। When a man turns to the Holy Spirit, that veil is taken away. কিন্তু যখন একজন মানুষের হৃদয় পবিত্র আত্মার প্রতি ফেরে, তখন সেই পর্দাকে সরিয়ে নেওয়া হয়। And that's why we got to come to the scriptures and destroy these strongholds of the mind. আর সেই কারণেই আমরা যখন শাস্ত্র পড়ি, শাস্ত্র অধ্যয়ন করি, তখন আমাদের মনের যে দুর্গ আছে সেই দুর্গকে ভেঙে ফেলতে হবে। যে মন উচ্চতর স্থান গ্রহণ করতে চায়, সেই মনকে সিংহাসনচ্যুত করতে হবে এবং বলতে হবে, wants to be supreme and say, come down, listen to the Spirit. মনকে বলতে হবে যে নিচে নেমে আসো এবং আত্মার কথা শোনো। And I believe this is one of the functions of the gift of speaking in tongues. আর আমি এটা বিশ্বাস করি, পরভাষায় কথা বলার এটাই আরেকটা কাজ। The reason why Paul said, I thank God I speak in tongues more than all of you, Corinthians. আর যে কারণে পৌল বলেছিলেন যে আমি ধন্যবাদ দিই ঈশ্বরকে, কারণ আমি তোমাদের সমস্ত করিন্থীয়দের থেকে অনেক বেশি পরভাষায় প্রার্থনা করি, সেটা এই জন্য যে Paul was such an intellectual man that he needed to keep his mind in secondary place always, dethrone it all the time. যে পৌল এত বুদ্ধিমান একজন ব্যক্তি ছিলেন, তার বুদ্ধিমত্তা এত বেশি ছিল যে তার মনকে সবসময় দ্বিতীয় স্থানে রাখতে হয়েছিল এবং তার মনকে সিংহাসনচ্যুত করতে হয়েছিল, সিংহাসন থেকে নামিয়ে রাখতে হয়েছিল। And one way he did it was by praying with the Spirit often. আর প্রায়শই তিনি যেভাবে এটা করতেন, যেভাবে তার মনকে দ্বিতীয় স্থানে রাখতেন, এটা হচ্ছে তিনি প্রায় আত্মায় প্রার্থনা করতেন। He says, I pray with my spirit and I pray with my mind. তিনি বলছেন, আমি আমার আত্মায় প্রার্থনা করি এবং আমি আমার মন দিয়েও প্রার্থনা করি। And he made sure that the Spirit controlled the mind. I'm not talking. আর তিনি এটা নিশ্চিত করেছিলেন যে আত্মা মনকে নিয়ন্ত্রণ করছে তার। Talking about a public use of it. Paul hardly ever used it in public. আমি জনসমাগমের মধ্যে পরভাষায় কথা বলার কথা বলছি না। পৌল খুব কমই জনসমাগমের মধ্যে পরভাষায় কথা বলেছিলেন। But he obviously used it extensively in private. কিন্তু তিনি নিশ্চিতভাবে অবশ্যই ব্যাপকভাবে যখন গোপন প্রার্থনা করেছিলেন তখন সেই পরভাষাকে ব্যবহার করেছিলেন। But it was this dethroning of the mind. Not destroying, but dethroning. Where the Spirit ruled supreme. আর যেখানে এই মন সিংহাসনচ্যুত অবস্থায় থাকে, মনকে বিনষ্ট করে নয় কিন্তু মনকে সিংহাসনচ্যুত করে, যেখানে আত্মা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে এবং আত্মা একদম উচ্চতর স্থানে থাকে। And the purpose of this comes back to what we said earlier in 2 Corinthians 3. The Spirit of the Lord is, there is liberty.
আর এটার যে উদ্দেশ্য যেমনটা আমরা আগেও বলেছি ২ করিন্থীয় ৩ অধ্যায়ে যেমনটা লেখা আছে যে যেখানে ঈশ্বরের আত্মা থাকে সেখানে স্বাধীনতা থাকে। And verse 18, this Spirit transforms me into the likeness of Christ from one degree of glory to another. আর এটার উদ্দেশ্য হচ্ছে ১৮ পদে যেমনটা বলে যে আ যে এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা আমাদের তেজ হইতে তেজ পর্যন্ত প্রভুর মতো করে তোলে। প্রভু যীশু খ্রিস্টের স্বরূপে প্রভু যীশুর মতো করে তোলে এবং প্রভু যীশুর মূর্তিতে রূপান্তরিত করে। So these strongholds in the mind need to be destroyed. আর তাই আমাদের মনের যে দুর্গ আছে, এই দুর্গকে অবশ্যই বিনষ্ট করতে হবে। The place of supremacy that the mind wants to have. মন যে উচ্চতর স্থান গ্রহণ করতে চায়, সেই স্থানকে ভেঙে ফেলতে হবে, নষ্ট করতে হবে। That place, that desire must be destroyed, but the mind itself has to be used. সেই মনের সেই ইচ্ছাকে, সেই মনের সেই স্থানকে অবশ্যই বিনষ্ট করতে হবে। কিন্তু যে আমাদের যে মন, সেই মনকে অবশ্যই ব্যবহার করতে হবে। সেই মন অবশ্যই প্রয়োজনীয়।